ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম নবী রাসূল, আল্লাহ তাআলার বহুতই পছন্দের মহব্বতের প্রিয় একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বারবার পরীক্ষা নিয়েছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, এমন একজন বন্ধু ছিলেন যাকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছেন। তাফসীরের মধ্যে আছে, কেউ বলছেন 30টা পরীক্ষা করছেন, কেউ বলছেন 70টা পরীক্ষা করছেন। কি বিষয়ের পরীক্ষা নিছেন? একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ। পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয় ছিল একটাই, উদ্দেশ্য একটাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিমের কলিজায় দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক, দুনিয়া, স্ত্রী, সন্তান, অর্থ, বিত্ত, নিজের জীবন, এই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা, আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা, এই কথাটা আল্লাহ তাআলা বারবার তার থেকে পরীক্ষা নিয়েছে। ছোট্টবেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন। আল্লাহ তাআলা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি। এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে, পুরা কওমের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগোত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি। এখানেও তিনি প্রমাণিত হয়েছে যে আল্লাহকে ভালোবাসেন বেশি। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলে দিছে, এখানে তার নিজের জান, নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আগুনে পড়বার মুহূর্তেও তাফসীরের মধ্যে আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারো ফেরেশতা ওনাকে বলছেন, হে নবী ইব্রাহিম, আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচায় দেব। তিনি বলছেন, না, তোমরা যাও, আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। তাইলে উনি নিজের জানের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসেন, এটা প্রমাণ করছে। নিজের বংশ স্বজন থেকে, নিজের দেশ, জাতি, গোত্র, গোষ্ঠী, সম্প্রদায় থেকে আল্লাহকে বেশি ভালোবাসেন। আপন মা বাবার চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা উনাকে একটা 84 বছর বয়সে অনেক কান্নার পরে একটা মাসুম বাচ্চা, একটা সন্তান দান করছেন, ইসমাঈল আলাইহিস সালাম। এই ছেলেটাকে নিয়ে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছে। একবার বলছে ইসমাঈলকে কোলে নিবা না, আদর করবা না, চুমা দিবা না, উনি মেনে নিছে। আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশে রাইখা আসবা, উনি সেটাও মেনে নিছে। আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা, তো উনি জবাই করতেও রেডি হয়েছে। উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতেও আপনাকে বেশি ভালোবাসছি, আজকে আবারও প্রমাণ করলাম সন্তানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এরপরে আল্লাহ তাআলা ওনার স্ত্রী হাজেরা, ইসমাঈলের মা, ওনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাঈলের সাথে। বলছে স্ত্রী এবং ছেলেকে দূরে পাঠায় দাও, চোখের আড়াল করে দাও।
ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বললাম আর কি, এত রাজি হয়েছেন, এত দূরে পাঠাই দিয়ে আসছেন তাদেরকে, একেবারে ঘাস তরু লতা পানি বিহীন, জনমানবহীন একেবারে মরুভূমি, সেখানে একাকী রেখে আসছেন। আল্লাহকে প্রমাণ করে দেখাইছেন, আল্লাহ স্ত্রীকে নয় আপনাকে বেশি ভালোবাসে, ছেলেকে নয় আপনাকে বেশি ভালোবাসে, মা বাপকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আত্মীয় স্বজন বংশধরকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আমার নিজের জীবন নয় আপনাকে বেশি ভালোবাসি। তাহলে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহকে। আল্লাহকে। এই কথাইটা আল্লাহ তাআলা স্ত্রীর মাধ্যমে, ছেলের মাধ্যমে, ওনার নিজের জীবনের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, বংশধর আত্মীয় স্বজনের মাধ্যমে সব আঙ্গিকে আল্লাহ ওনার থেকে পরীক্ষা নিছে। উনি সবভাবেই উনি টিকছে, উনি জিতছে, উনি উত্তীর্ণ হয়েছে। উনি বারবারই আল্লাহকে প্রমাণ করছে, আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বেশি ভালোবাসি। এই জন্য বাপ, একজন মুমিনের, মুসলমানের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কোরআন আল্লাহকে বলছে, কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ নিজে বলতেছেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমরা এই অল্প কয়জন মুসলমান যে দূরে বোঝেন, বাকি এটা বুঝছেন, আমরা স্ত্রীর মনে কষ্ট যাইব এজন্য আল্লাহকে নারাজ করলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন। ছেলের মনে কষ্ট যাবে এজন্য আল্লাহকে ছেড়ে দিলেন, ছেলেটারে বেনামাজি চলতে দিলেন, বেনামাজি চলতে দিলেন। বাবা আমার এই জন্য আল্লাহকে নারাজ করলেন, বাবা আমার অন্যায়, বাবা আমার হারাম গুনাহ। ওই মায় কইছে, তোর বউয়ে ছোট ভাইগুলোকে দেখা না করলে আজি এতদিন ধরে এক লগে খাইছো পড়ছ, হ্যাঁ ঝামেলা হইব, মায় কইছে। এই জন্য নিজের বউ এখন দেবরও দেখা দেয়, ভাসুরও দেখা দেয়, নাহলে মায়ের রাগ করবে। তার মানে মা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, বাবা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, ভাই বোন খুশি থাকুক, স্ত্রী ছেলে মেয়ে খুশি থাকুক, আল্লাহ নারাজ হোক। এই জন্য বারবার আমরা নারাজ করি আল্লাহকে, বারবার আমরা খুশি করতে চাই এমন আপনজনদেরকে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বারবার প্রমাণ করছে, আল্লাহ আমি বারবার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাপ, স্ত্রী সন্তান, তাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় প্রমাণ করতে চাই যে আমি সবার বিপরীতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি বেশি ভালোবাসি। এই কথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর মহব্বতের পরীক্ষা নিছেন, ভালোবাসার পরীক্ষা নিছেন। আচ্ছা, তো এই পরীক্ষা নিয়ে যখন প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, তো আল্লাহ তাআলা তখন ওনাকে খুশি হয়ে আল্লাহ একটা শ্রেষ্ঠতম দায়িত্ব দিছেন। এই দায়িত্বটা হলো, আল্লাহ যখন তার বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তাআলা তাকে একটা উত্তম দায়িত্ব দিছেন। সেটা হলো, ইব্রাহিম এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, সারা জীবন যেহেতু তুমি আমার ভালোবাসার প্রমাণ দিছো, এবার আমি আল্লাহ তোমার দ্বারাই আমার নিজের ঘর, আমি আল্লাহর ঘর তোমার হাত দিয়ে বানাবো, তোমার হাতে বানাবো। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমের জন্য আমার ঘর কাবার সীমানা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম, এত বাই এত, দৈর্ঘ্যে এত, প্রস্থে এত, উচ্চতায় এত, এই সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে ঠিক করে দিলাম। ইব্রাহিমকে বললাম, আমি আল্লাহর নকশায়, ম্যাপের উপরে তুমি আমার ঘর পুনরায় নির্মাণ করো, পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই ঘর পুনর্নির্মাণ করলেন। তাহলে দুইটা জিনিস, এক, আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি উত্তম
উত্তম কোনো কাজ করার সুযোগ দেয়। এজন্য কারো হাতে মসজিদ গড়ে ওঠা, কারো হাতে মাদ্রাসা গড়ে ওঠা, কারো হাতে কোনো দ্বীনি কাজ গড়ে ওঠা, তো এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার আমল, আল্লাহ তাআলা তার কোনো ভালো কাজ কবুল করছেন, এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দিয়ে তার দ্বীনের কোনো কাজ করাচ্ছেন। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন আপনি সেই কথা যখন আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে তার ঘর পুনর্নির্মাণ করালেন এবং তার ছেলে ইসমাইল সহ। আর এখান থেকে দ্বিতীয় কথা বললাম, এক কথা তো বললাম যে আল্লাহ যখন কারো উত্তম কাজে পছন্দ করে তখন আল্লাহ তাআলা তাকে তার দ্বীনের কোনো কাজে লাগায়। আর দ্বিতীয় কথা এখান থেকে শিক্ষণীয়, প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে দ্বীনি কাজে শরীক রাখা। বাবা যদি সন্তানকে আগলাইয়া না রাখে, বাবা যদি সন্তানকে গড়ে না তোলে, আমার ছেলেকে মসজিদ আমি চিনাইতে হবে, আমার ছেলেকে কোরআন আমি চিনাইতে হবে, হুজুর তার হুজুর, আমি তার বাপ, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক বেশি উস্তাদের চাইতে। উস্তাদ তো উস্তাদ, উনি তো 100 জন ছাত্রের শিক্ষক, কিন্তু এ তো আমার সন্তান। 60 বছরের সব প্রয়োজন পূরণ হয়েছে, শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় না। আসল কথা হলো দিলে নাই, অন্তরে এটা নাই, মানসিকতাই নাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমার ঘরে সামর্থ্য থাকার পরেও আসতে যে অস্বীকার করে, আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টি জীব থেকে, এমন মানুষ থেকে আমি আল্লাহ তাআলা পূর্ণ অমুখাপেক্ষী। অর্থাৎ আমি আল্লাহ তার দাঁড়ধারী না, আমি তার পরোয়াই করি না। সে আমার ঘরে আসে নাই, এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই, আমি আল্লাহর মর্যাদাও কমে নাই, নাউজুবিল্লাহ। বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে আসে না, যে আমার ঘরে ইবাদত করে নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই। তো যাই হোক, আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ভালো কাজ, গরিব দুঃখী অসহায়কে দান করে থাকি। এক্ষেত্রে এটা জরুরি বিষয় মনে রাখতে হবে। ওই ছেলে দেখেন, এই ছেলের মোবাইলের দিকে দেখেন, অপদার্থে বসে বসে মোবাইলটা নিয়েই ব্যস্ত। তোমারে বলি, এই গেঞ্জিওয়ালা তোমারে বলতেছে, ফালতু কোথাকার বেওকুফ। মানে মোবাইল টিপতানি বসছো, এখানে ফাইজলামি করতে বসছো। জি, হেঁটে হেঁটে মোবাইল লইয়েই ব্যস্ত। কি করে ওয়াজ, কে করে কি কয়, ভিতরে গুলো দিয়ে করবো কি? এর মোবাইল আছে, 7,000 ধন আছে, বুঝেন নাই? আর একটা মোবাইল থাকা মানে 7,000 ধন। একটা মোবাইল আছে তো সব আছে। তো চলেন, তাহলে আমরা প্রথম এটা বললাম, আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকেই দান সৎকা করি, ভালো কাজ করি, সমাজের কল্যাণে অনেক কাজ করি, নিজেরা ইবাদত আমল করে থাকি। এই সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ইখলাস জরুরি। আল্লাহর জন্য হলো কিনা, আল্লাহর জন্য। তারার মসজিদে আমি দিয়ে লাভ কি? তারা কি আর আমারে পরে চিনবুনি? তাই তো বোঝা গেল, আপনার কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলেন। হ্যাঁ, হেইতের মাদ্রাসা আমি দিমু কিতাম, হ্যাঁ, আমার কি? তারার মাদ্রাসা, তারার নাম হইব, আমরার কিতা। এই তো তাইলে বোঝা গেল আপনার যেহেতু নাম হইতো না, দুনিয়ার মানুষ আপনার নাম নিত না, এই জন্য দিতেন না। তো মানুষের জন্যই তো করলেন, মানুষের জন্যই তো করলেন।
এই জন্য এটা জরুরি, এটা বুঝা আমাদের। কিন্তু সামান্য শব্দের ভুলে, বাক্যের ভুলে, কথার ভুলে আমাদের ইখলাস নষ্ট হয়, আল্লাহর জন্য আর বিষয়টা থাকে না। তাহলে টাকায় টাকা গেল, কষ্টে কষ্ট গেল, অথচ যদি আল্লাহ গ্রহণ না করে তো একেবারে বেশি লস ছাড়া আর কিছু না। এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান, সাদাকা, সমস্ত বন্দিগি আল্লাহর জন্য করা উচিত, আল্লাহর জন্য করা উচিত। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য। একজন নেককার লোককে আমি ভালোবাসলাম তো আল্লাহর জন্য, যে সে আল্লাহর ইবাদত করে। একজন চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর, বাটপার, সিটার, তাকে আমি অপছন্দ করলাম আল্লাহর জন্য, যে সে আমার আল্লাহর নাফরমান, এই জন্য আমি তাকে পছন্দ করি। ওয়া আ'তা লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে দান করলো, কিছু দিল আল্লাহর জন্য। ওয়া মানা'a লিল্লাহ, নিষেধ করলো মানে দিল না। তুমি এটা গানের মধ্যে খরচ করবা, তুমি এটা নাচে গানে খরচ করবা, খেল তামাশায় খরচ করবা, গুনার কাজে, নারীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় খরচ করবা, আমি দেব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিষেধ করলো, দান করলো না, এটাও আল্লাহর জন্য। নবীজি বলেন, এই 4টা আল্লাহর জন্য যার হলো, ভালোবাসলো আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দিল আল্লাহর জন্য, নিষেধ করলো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তাইলে কি বুঝা গেল? আমাদের সব কিছু, আমরা মুসলমান, আপনি বুঝেন না, আপনি গ্রামের মানুষ, আপনি সিধা সাদা মানুষ, এই সমস্ত কথা বললে হবে না বাপ। জওয়ান বলেন আর বুড়া বলেন, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমার পরকাল আছে। অতএব এই কথা যদি আমরা বুঝি, তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটাই আমাদের জীবন। আপনি যদি নাও বুঝেন মরে যাবেন, আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। অলসতার লোকটারও মৃত্যু হয়, ব্যস্ততম লোকটারও মৃত্যু হয়। কাজেই আমাদেরকে মরতেই হবে, হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি এই মাদ্রাসা দেখে, মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম, এই সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ যেন গ্রহণ করে, আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। এবার দেখেন, এই আয়াত, 3টা আয়াত পড়ছি অল্প কথায়, এই 3টা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ। প্রথম পারায়, দ্বিতীয় সূরা, সূরায়ে বাকারার 127, 128, 129, এই 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই অল্প একটু সময় এই 3টা আয়াতের তর্জমা শোনাবো, এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। এই 3টা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে, দোয়াকে কেন্দ্র, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটা সেরা দোয়া, কতগুলো কথা এখানে আল্লাহ তাআলা বলছেন, এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম নবী রাসূল, আল্লাহ তাআলার বহুতই পছন্দের, মহব্বতের, প্রিয় একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইব্রাহিমকে তার রব আল্লাহ
বহু কথার দ্বারা বারবার পরীক্ষা নিয়েছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, এমন একজন বন্ধু ছিলেন, যাকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছেন। তাফসীরের মধ্যে আছে, কেউ বলছেন 30টা পরীক্ষা করছেন, কেউ বলছেন 70টা পরীক্ষা করছেন। কি বিষয়ের পরীক্ষা নিছেন? একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ। পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয় ছিল একটাই, উদ্দেশ্য একটাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিমের কলিজায়, দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক, দুনিয়া, স্ত্রী, সন্তান, অর্থ, বিত্ত, নিজের জীবন, এই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা, আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা, এই কথাটা আল্লাহ তাআলা বারবার তার থেকে পরীক্ষা নিয়েছে। ছোট্টবেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন। আল্লাহ তাআলা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি। এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে, পুরা কওমের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগোত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি। এখানেও তিনি প্রমাণিত হয়েছে যে আল্লাহকে ভালোবাসেন বেশি। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলে দিছে, এখানে তার নিজের জান, নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আগুনে পড়বার মুহূর্তেও তাফসীরের মধ্যে আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারো ফেরেশতা ওনাকে বলছেন, হে নবী ইব্রাহিম, আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচায় দেব। তিনি বলছেন, না, তোমরা যাও, আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। তাইলে উনি নিজের জানের চাইতো আল্লাহকে বেশি ভালোবাসেন, এটা প্রমাণ করছে। নিজের বংশ স্বজন থেকে, নিজের দেশ, জাতি, গোত্র, গোষ্ঠী, সম্প্রদায় থেকে আল্লাহকে বেশি ভালোবাসেন। আপন মা বাবার চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা উনাকে একটা 84 বছর বয়সে অনেক কান্নার পরে একটা মাসুম বাচ্চা, একটা সন্তান দান করছেন, ইসমাঈল আলাইহিস সালাম। এই ছেলেটাকে নিয়ে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছে। একবার বলছে ইসমাঈলকে কোলে নিবা না, আদর করবা না, চুমা দিবা না, উনি মেনে নিছে। আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশে রাইখা আসবা, উনি সেটাও মেনে নিছে। আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা, তো উনি জবাই করতেও রেডি হয়েছে। উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতো আপনাকে বেশি ভালোবাসছি, আজকে আবারও প্রমাণ করলাম সন্তানের চাইতো আপনাকে বেশি ভালোবাসি, মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এরপরে আল্লাহ তাআলা ওনার স্ত্রী হাজেরা, ইসমাঈলের মা, ওনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাঈলের সাথে। বলছে স্ত্রী এবং ছেলেকে দূরে পাঠায় দাও, চোখের আড়াল করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বললাম আর কি, এত রাজি হয়েছেন, এত দূরে পাঠাই দিয়ে আসছেন তাদেরকে। একেবারে ঘাস, তরু, লতা, পানি বিহীন, জনমানবহীন একেবারে মরুভূমি, সেখানে একাকী রেখে আসছেন। আল্লাহকে প্রমাণ করে দেখাইছেন আল্লাহ স্ত্রীকে নয় আপনাকে বেশি ভালোবাসে, ছেলেকে নয় আপনাকে বেশি ভালোবাসে, মা বাপকে নয় আপনাকে বেশি ভালোবাসে,
আত্মীয় স্বজন বংশধরকে নয়, আপনাকে বেশি ভালোবাসি। আমার নিজের জীবন নয়, আপনাকে বেশি ভালোবাসি। তাহলে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহকে। আল্লাহকে। এই কথাইটা আল্লাহ তাআলা স্ত্রীর মাধ্যমে, ছেলের মাধ্যমে, ওনার নিজের জীবনের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, বংশধর আত্মীয় স্বজনের মাধ্যমে সব আঙ্গিকে আল্লাহ ওনার থেকে পরীক্ষা নিছে। উনি সবভাবেই উনি টিকছে, উনি জিতছে, উনি উত্তীর্ণ হয়েছে। উনি বারবারই আল্লাহকে প্রমাণ করছে, আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বেশি ভালোবাসি। এই জন্য বাপ, একজন মুমিনের, মুসলমানের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কোরআন আল্লাহকে বলছে, কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ নিজে বলতেছেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমরা এই অল্প কয়জন মুসলমান যে দূরে বোঝেন, বাকি এটা বুঝছেন, আমরা স্ত্রীর মনে কষ্ট যাইব, এজন্য আল্লাহকে নারাজ করলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন। ছেলের মনে কষ্ট যাবে, এজন্য আল্লাহকে ছেড়ে দিলেন, ছেলেটারে বেনামাজি চলতে দিলেন, বেনামাজি চলতে দিলেন। বাবা আমার কো, এই জন্য আল্লাহকে নারাজ করলেন। বাবা আমার অন্যায়, বাবা আমার হারাম গুনাহ। ওই মায় কইছে, তোর বউয়ে ছোট ভাইগুলোকে দেখা না করলে আজি এতদিন ধরে এক লগে খাইছো পড়ছ, হ্যাঁ ঝামেলা হইব। মায় কইছে, এই জন্য নিজের বউ এখন দেবরও দেখা দেয়, ভাসুরও দেখা দেয়, নাহলে মায়ের রাগ করবে। তার মানে মা খুশি থাক, আল্লাহ নারাজ হোক। বাবা খুশি থাক, আল্লাহ নারাজ হোক। ভাই বোন খুশি থাকুক, স্ত্রী ছেলে মেয়ে খুশি থাকুক, আল্লাহ নারাজ হোক। এই জন্য বারবার আমরা নারাজ করি আল্লাহকে, বারবার আমরা খুশি করতে চাই এমন আপনজনদেরকে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বারবার প্রমাণ করছে, আল্লাহ আমি বারবার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাপ, স্ত্রী সন্তান, তাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় প্রমাণ করতে চাই যে আমি সবার বিপরীতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি বেশি ভালোবাসি। এই কথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর মহব্বতের পরীক্ষা নিছেন, ভালোবাসার পরীক্ষা নিছেন। আচ্ছা, তো এই পরীক্ষা নিয়ে যখন প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, তো আল্লাহ তাআলা তখন ওনাকে খুশি হয়ে আল্লাহ একটা শ্রেষ্ঠতম দায়িত্ব দিছেন। এই দায়িত্বটা হলো, আল্লাহ যখন তার বান্দার উপরে খুশি হয়, তো আল্লাহ তাআলা তাকে একটা উত্তম দায়িত্ব দিছেন। সেটা হলো, ইব্রাহিম এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, সারা জীবন যেহেতু তুমি আমার ভালোবাসার প্রমাণ দিছো, এবার আমি আল্লাহ তোমার দ্বারাই আমার নিজের ঘর, আমি আল্লাহর ঘর তোমার হাত দিয়ে বানাবো, তোমার হাতে বানাবো। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ বলেন, আমি নিজে ইব্রাহিমের জন্য আমার ঘর কাবার সীমানা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম। এত বাই এত, দৈর্ঘ্যে এত, প্রস্থে এত, উচ্চতায় এত, এই সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে ঠিক করে দিলাম। ইব্রাহিমকে বললাম, আমি আল্লাহর নকশায়, ম্যাপের উপরে তুমি আমার ঘর পুনরায় নির্মাণ করো, পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই ঘর পুনর্নির্মাণ করলেন। তাহলে দুইটা জিনিস, এক, আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয়, তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি উত্তম কোনো কাজ করার সুযোগ দেয়। এজন্য কারো হাতে মসজিদ গড়ে ওঠা, কারো হাতে মাদ্রাসা গড়ে ওঠা, কারো হাতে কোনো দ্বীনি কাজ গড়ে ওঠা, তো এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার আমল, আল্লাহ তাআলা তার কোনো ভালো কাজ কবুল করছেন, এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দিয়ে তার দ্বীনের কোনো কাজ করাচ্ছেন, এরপরে
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন আপনি সেই কথা যখন আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে তার ঘর পুনর্নির্মাণ করালেন এবং তার ছেলে ইসমাঈল সহ। আর এখান থেকে দ্বিতীয় কথা বললাম, এক কথা তো বললাম যে আল্লাহ যখন কারো উত্তম কাজে পছন্দ করে তখন আল্লাহ তাআলা তাকে তার দ্বীনের কোনো কাজে লাগায়। আর দ্বিতীয় কথা এখান থেকে শিক্ষণীয়, প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে দ্বীনি কাজে শরীক রাখা। বাবা যদি সন্তানকে আগলাইয়া না রাখে, বাবা যদি সন্তানকে গড়ে না তোলে, আমার ছেলেকে মসজিদ আমি চিনাইতে হবে, আমার ছেলেকে কোরআন আমি চিনাইতে হবে, হুজুর তার হুজুর, আমি তার বাপ, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক বেশি উস্তাদের চাইতে। উস্তাদ তো উস্তাদ, উনি তো 100 জন ছাত্রের শিক্ষক, কিন্তু এ তো আমার সন্তান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ছাত্রদের এই কায়দা আমপারা কোরআন শরীফ উঠায় নেন ভাই। মাদ্রাসার উস্তাদ কোথায়? এগুলো ছাত্রদের এগুলো উঠায় নেন, ওরাও তো ঘুমাইসা পড়বে হঠাৎ করে, তাদের কাছ থেকে এগুলো তুলে নেন সবগুলো। আবার কালকে বাবা তোম করে দিয়ে দিবে ইনশাল্লাহ, যার যেটা ওগুলো কালকে দিয়ে দিয়ে নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 মে 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাখরনগর মাদ্রাসায়ে নূরে মদিনা অত্র মাদ্রাসার ছাত্রদের সবক প্রদান উপলক্ষে আজকের এই দোয়া ও ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে বলা যায় অন্যান্য দিনের চাইতে বৃষ্টি মুখর পরিবেশ একটু বেশি। সারাদিনে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি আছে। এর ভেতরেও আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে এসে বসেছেন, নিঃসন্দেহে এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। একেবারে অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের প্রিয় আলহামদুলিল্লাহ অনেক মহব্বতের হযরত মাওলানা ইয়াহিয়া ইউনুসী এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। কোরবানি, জিলহজ, হজ্জের মাস এবং এই সময়ে আমাদের করণীয় কি, এই কথাগুলো বিস্তারিত আলোকপাত করেছেন। আমাদের আরেকজন প্রিয় ছাত্র মাওলানা আশরাফ, যে এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ শুরু করছে, আমিও প্রথম ভাবছিলামও যে আসলেও অল্প বয়সী মানুষ কতটুকু কি করতে পারে। তারপরও উৎসাহ দিয়েছিলাম, আন্তরিকতাও ছিল। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মাদ্রাসা, ছাত্র, উস্তাদ এবং পড়ালেখার মান সব মিলিয়ে আশা করা যায় আগাইতে পারবে ইনশাআল্লাহ। ইখলাস এবং তাকওয়া, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, দুই জিনিস ইখলাস এবং তাকওয়া থাকলে ইনশাআল্লাহ মাদ্রাসা নিশ্চিত আগাবে। ইখলাস এবং তাকওয়া মানে কি? ইখলাস মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আর তাকওয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার যদি চেষ্টা থাকে আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে থাকে, তো নিশ্চিত ইনশাআল্লাহ তার মধ্যে বরকত হবে এবং এটা এগিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা নেক আমল কবুল হওয়ার জন্য ইখলাস জরুরি, আল্লাহর জন্য হওয়া জরুরি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীদেরকে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন একই বিষয়, একটি বিষয়। সেটা কি? যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বলছেন যে সেই নবী এবং তার অনুসারী ঈমানদাররা যেন একনিষ্ঠভাবে শুধুই কেবল আল্লাহর জন্যই যাবতীয় ইবাদত করে।
তাহলে ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্যই হয়, সেটা শুধু আমাদের জন্য হুকুম না, বরং ১৬ লাখ আম্বিয়ায়ে কেরাম, নবীগণ এবং তাদের ইমানদার অনুসারী প্রত্যেকের জন্য এই হুকুম। আল্লাহ তাআলা এই হুকুম করেছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াত, তাবলীগ, জিকির, জিহাদ ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসায় দান করা, সাদাকা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদের খেদমত করা, যত রকমের বন্দিগি হইতে পারে, যত রকমের ইবাদত হইতে পারে, সব কিছুতেই যেন মুখলিসিন, আল্লাহর জন্য করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, এটা যেন মাথায় থাকে, এটা যেন দিলের মধ্যে থাকে, এটা যেন হাবভাবের মধ্যে থাকে। অর্থাৎ কথাবার্তা দ্বারাও এটা বুঝাইতে হবে, দিল দ্বারাও এটা বুঝাইতে হবে, কর্মকাণ্ড দ্বারাও এটা বুঝাইতে হবে। কারণ আল্লাহ তাআলা ভেতর বাহির উভয়টাই জানেন, আস্তে গোপন, জোরে প্রকাশ্য, সবটাই শুনেন। কাজে আল্লাহকে আড়াল করার, লুকোচুরি করার কোনো সুযোগ নাই। মানুষ হয়তো মনে বুঝলো না, মানুষ হয়তো চিনল না, মানুষ হয়তো ভাবছে খুব বুজুর্গ, কিন্তু আল্লাহ তাআলা তো ভেতরও জানেন, বাহিরও জানেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি, তোমরা আস্তে বলো আর জোরে বলো, সব আল্লাহ তাআলা শুনতে পান। ইন্নাহু আলিম, তিনি সব জানেন। এমনকি বিযাতিস সুদূর, অন্তরের গভীরে যা আছে আল্লাহ তাআলা তাও জানেন। তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কিনা এটা লুকাইবার কোনো সুযোগ নাই। মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া, বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য। তাহলে এই দ্বিমুখী আচরণ, এটা যদি দুনিয়ার মানুষ কেউ ধরতেও না পারে, বুঝতেও না পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত সেটা বোঝেন। কারণ তিনি ভেতরও জানেন, বাহিরও জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা চোখের যত খেয়ানত, গুনাহ মানে প্রকাশ্য, এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে রাখছো সেটাও জানেন। তাহলে আল্লাহকে আড়াল করার, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা কি জানে না, আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি। আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে, এক সেকেন্ডও আমরা আল্লাহ তাআলার নজরের আড়ালে না। তাহলে আল্লাহকে আড়াল করব কিভাবে আমরা? আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা তোমরাই বলো যিনি সৃষ্টি করেছেন সবকিছু, তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন, কেমন বানাইলেন, কোথায় থাকে, কেমন থাকে? আল্লাহ তাআলা বলেন এটা তো তোমরাও বলবা, হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট, তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন, এর ভেতর বাহিরের গুণাগুণ, এতে 2 নম্বরই আছে কিনা, এতে সবটা 1 নম্বর কিনা, ইত্যাদি ইত্যাদি। যিনি বানাইছেন তিনি তো জানেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলাই পূর্ণ জানেন আমাদের হালাত। তাহলে এই আপনারাই আগে শোনেন, 1 নম্বর কথা এটা। আমি মাওলানা আশরাফ তাকেও বলছি, আলহামদুলিল্লাহ সে বছর আমাদের সাথে উমরাও করছে, অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার দেখছে, এটাও তার জীবনের অনেক বড় সৌভাগ্য। কত মানুষ 60 বছরে, 70 বছর, 90 বছরও কোনোদিন মালিকের ঘর দেখে না, আল্লাহর ঘর দেখেই নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখেও নাই। অনেক বদনসিব বুড়া মানুষ আছে, দুর্ভাগা, এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে, করে,
কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না। আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি জজবাই নাই, আগ্রহই নাই। নাই তো 3 ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে, বাড়িতে বিল্ডিং করার টাকা হইছে, জমি কিনবার টাকা হইছে,